ই বাবা, মাছ দেখুন জালে, শুধু মাছ পড়েছে দেখুন। জাল ভর্তি হয়ে গেছে। দুর্ভাগ্য এটাই যে আপনাদের কাছ থেকে দেখাতে পারলাম না, কারণ জল উঠে গেছে। ক্যামেরা নিয়ে আমি জঙ্গলের ভিতরে ঢুকতেই পারলাম না, জল একদম কানাই কানাই হয়ে গেছে। আর আচ্ছা, আমি মাছ ওদার দিয়ে দেখুন। ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, ঘুরে এসো। কি অবস্থা, মাছ এসে ভর্তি গেছি হয়ে এসে গেছে গেছি একদম। এসে গেছি আপনারা দেখতে থাকুন। এক জায়গায় রাখো জাল, সব জায়গায় কাদা করো না নৌকায়। কত মাছ নমস্কার। দেখুন। জালের খাওয়ান দিতে গেছিলাম, তোদের মা একটু আগে বলছিল, তো জোয়ারি জল উঠে গেছে অনেক, তো দেখতে গেলাম, দেখি মাছ পড়ে কিনা। আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অতি অবশ্যই সুন্দরবন এইটরটিকে আপনারা যেমনভাবে সমর্থন জানাচ্ছেন এতদিন, তেমনিভাবে সমর্থন জানিয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা দেখুন কি কি মাছ পেলাম। দেখুন মাছ দেখুন, শুধু জালে ভরে গেছে। আমরা কিন্তু আজ নৌকায় জাল রেখে কিন্তু মাছগুলো ঝেড়ে ঝেড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত মাছ। যাওয়ার জায়গা নেই তো, কাদা, এদিকে জঙ্গল, আর ওদিকে জল উঠে গেছে, জল উঠে গেছে, সব মিলিয়ে তার নৌকায় রেখে মাছগুলো আপনাদের দেখাচ্ছি। শুধু এই ভিতরে দেখতে ঢুকে থাকুন। যাবে না তো? সেটাই তো ভয়, মানে মাছগুলোই ফাঁকায় ঢুকে যেতে পারে, এই তক্তার ফাঁকে। আমি পাত্রে ঢুকিয়ে নিই তাড়াতাড়ি। হ্যাঁ, কাউন্ট করার সময় নেই আর। সময় নেই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটা দেখবেন আর কমেন্টে লিখবেন আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো। দেখুন শুধু মাছ দেখুন, প্রচুর মাছ পড়েছে। এই তো নৌকায় জল আছে তো, এই জলে কিন্তু এই নৌকাটা কিন্তু ধুয়ে দিতে হবে, বুঝতে পারছেন? ধুয়ে দিতে হবে। আমি খাটটা তুলে নিই, বলো। হুম। এই যে তুলে নিই। কটা ও গুনবো মাছ আমি, দেখুন, কটা গুনবো, প্রচুর মাছ, প্রচুর মাছ। মাছগুলো তুলে নাও কটা ঝটপট। গুনবো আমি, বলো। এই যে ওখানে ঝাঁক লেগেছিল, তুমি বুঝতে পেরেছিলে? ও সব বোঝা যায়, বুঝলে, মাছ ধরার কৌশল, শুধু কৌশলটা রপ্ত করতে হবে যে করলে। কোথায় কিভাবে মাছ পড়তে পারে। হ্যাঁ, দেখুন কত মাছ, দেখুন শুধু এটা বড়, বিশাল বড়, এগুলো একেবারে বিশাল বড়। সাইজের একটা একটা। এই চাপাশি মাছ, তুই একটা না অনেকগুলো পড়েছে। পড়েছে পড়েছে ওই যে পাশে মাছগুলো। তো আস্তে আস্তে তুলে নিই। দেখুন কত মাছ কত, দেখুন আমি শুধু। ছাড়বো কখন আর আবার মারতে যাবো কখন? মাছগুলো সব কাদা মেখে গেছে, ধোয়া গেল না। আর জালটা ধুতে গেলেই তো আবারও অনেক এই মাছ। যে ওপরে আর নৌকায় বসে বসে জাল ঝাড়া হচ্ছে আর মাছগুলো আপনাদের দেখাতে পাচ্ছি। দেখুন প্রচুর মাছ পড়েছে। এটা একটা স্পেশাল পর্ব বলতে পারি। হ্যাঁ? এইভাবে অবশ্যই ঠিক। দেখুন কত মাছ। আর এই নৌকাটা কাদের? রমাদি। এটা আমাদের রমাদির নৌকা। রমাদি মানে পলাশদের নৌকা। আর আমি যে নৌকাটায় বসে আছি সেটা হলো মৃত্যুন ভাইয়ের নৌকা। এই নৌকায় গিয়ে কিন্তু আমরা ওপারে গিয়েছিলাম, জঙ্গলের ছবি তুলেছিলাম। হ্যাঁ দেখেছিলেন যে কত কাঁকড়া সংগ্রহ করেছিলাম, বুঝলে? হ্যাঁ, এই নৌকাটা আর নোংরা করা ঠিক হবে না না। না না, আমি ধুয়ে দেবো, পুরোটাই ধুয়ে দেবো। আমি একটু অন্য জায়গাতে যাবো আর, বুঝলে, তুমি অপেক্ষা করো। আর সংবাদটা অবশ্যই দিও বন্ধুরা। আবারও জালের খেমন দিতে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ওই যে সামনে। দেখো দেখো দেখুন মাছ কিন্তু তক্তার ফাঁক দিয়ে সব পড়ে যাবে। কত মাছ দেখুন, অনেক মাছ পড়েছে। আমি ফাঁকা আবারও রাখছি। একটা ঝাঁক। একটু উঠে বসি। হ্যাঁ, এই দেখুন কত মাছ। উড়ে বাবা, ওর তো মাছ এই ঘাট দিয়ে ছাড়ানো বার হয়ে করতে গেল। হবে। এমন এমন সে আটকে গেছে না।
দেখো এই উপরের দিকেও আটকে আছে। উপরে তো অনেকগুলো দেখতে পাচ্ছি। একটা পার্শে মাছ পড়েছে। পার্শে মাছ পড়েছে। আর এধারে মাছগুলো দেখো কিভাবে আটকে গেছে। এই ইলিশে খাওয়ার ঝাঁক পড়েছে। না না হ্যাঁ, পার্শে মাছ পড়েছে একটা, আর এই ইলিশে খাওয়ার ঝাঁক পড়েছে। এই যে দেখুন অনেকগুলো মাছ পড়েছে। দেখো মাছের মধ্যে তুমি নৌকাটা, এই নৌকায় তক্তাগুলো কিন্তু ধুয়ে দেবে, কারণ ওদের কাদা হয়ে গেছে। কাদা কাদা হয়ে গেছে ওদের নৌকা। এখনো আছে তো এই সাইডে দেখো না, ইলিশ এগুলো কাঁটা খায় না। এই যে উপরে আছে অনেকগুলো পড়েছে। পড়লো নিচে নাকি? না না না, ওই তো আটকে আছে উপরে। উপরে দেখো সেই পার্শে মাছটাই আটকে আছে। ও, এই যে বেশি দেখুন কতগুলো মাছ পেলাম, সবটাই আপনাদের দেখালাম। না, তুলে নিন। মাছগুলো ধরে নাও। আর আগে ওইভাবে দেখানোর সময় নেই। হ্যাঁ কাউন্ট করার সময় নেই। হ্যাঁ, এবার তুলে নিলাম। এবার আমি আরেক জায়গাতে যাবো। হ্যাঁ, তুমি বসো, আর আমি পরে এটাকে ধুয়ে দিচ্ছি। এটা জল দিয়ে ধুয়ে দাও। জল দিয়ে ধুয়ে দেবো। আমি আরেকটা জায়গাতে যাচ্ছি। হ্যাঁ, ভাবছিলাম যে নিচে নামবো না, কিন্তু নামতে হলো। এত মাছ পড়েছে, আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না। আবারও জালের কেমন পড়ছে। আর একটা কথা দেখুন, জল কতটা উঠে গেছে। আমরা যে একদম চরে যে জালটা ফেলি, সেই জালটা ফেলতে পারলাম না। আর একদম চরে গিয়ে জালটা ফেলতে পারলাম না, জল অনেকটাই উঠে গেছে। কি মনে হচ্ছে পড়েছে? আবারও সংবাদ আছে বন্ধুরা, দেখুন জাল উঠে আসছে। দেখুন, শুধু দেখুন, আপনারা দেখুন। তোমাকে আবারও পিছিয়ে যেতে হবে। সে তো বুঝতেই পারছি। খুব ভালো অনেক মাছ মাছ ঝোড়ায় কেমন দিতে গিয়েছিল। দেখুন কত মাছ, সব ইলিশে খয়রা। দম লেগে গেছে আমার, বুঝলে? পাঁক, প্রচুর পাঁক। প্রচুর পাক তো, ওই জন্য আমি উপরে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি বলছি দেখি আগে মাছ পড়ছে কিনা, না হলে এই বোলাকের গায়ে জাল ফেলতাম। আর বোলাকের গায়েও মাছ পড়ে, সেটা আপনারা দেখেছেন। জালের ভিতরে একটা আর একটা ওই চলে গেছে। এখানে অত্যন্ত পিছল। জাল তুলতে তুলতে ওইটা পড়ে গেছিল জালের ভিতর থেকে। উপরে আর আছে না, মনে হচ্ছে আর নেই। তাহলে মাছগুলো ধরে নাও। অনেক মাছ দেখুন, অনেক অনেক। এরকম মাছ পড়তে লাগলে না বাড়িতে থাকা যায় না, মনে হয় কি যাই দু কেমন জাল ফেলে আসি। মাছ তো অন্যান্য দিন বাড়িতে ঢেলে দেখাই, আজ একবারে নদীতেই দেখাচ্ছি। নদীতে নদীর মাছ। নৌকার উপরে। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, মাত্র দেখলেন 3টে খামনের মাছ। এই 3 খেমনে 3 কতটা মাছ সংগ্রহ করতে পেরেছি। খামনে এখন এর ভিতরে আছে, আমি অতটা বার করছি না। এই যে দেখুন 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 দেখুন, আপনারা দেখুন কতটা, অন্তত 1 কেজি 200 হবে। দেখুন কত মাছ। মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আর একটা কথা, আমাদের এক পুরানো দর্শক বন্ধু বিতিকা দিদিভাই, উনি কমেন্টে লিখেছেন যে মাছ ধরার সাথে সাথে অন্যান্য কিছু যুক্ত করতে। তাই আজ রান্নার এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে মাছগুলো ধরলাম সেগুলো ভেজে নিচ্ছি। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে মাছ, কাঁচকলা, উচ্ছে, সজনের ডাঁটা দিয়ে শুক্তো হয়েছে, আর ওদিকে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে।
এবার তরকারিগুলো নামিয়ে নেবো। এই যে এটা কি না বলে? এই পটল দিয়ে মাছ ঝাল করেছি। আর একটা গরম, যেহেতু এখন গরম পড়ে গেছে, একটা শুক্তো হয়েছে। তা আজকের এই রান্নার পর্বটা দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।